নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরও একবার স্বাগত। আর এই মুহূর্তে কিন্তু ঘড়িতে বিকেল 4টে 28 তারিখ আজকে, মানে আর 3-4 দিনের মধ্যেই কিন্তু শেষ দফার যে লোকসভা নির্বাচন তা সম্পন্ন হয়ে যাবে, মানে সপ্তম দফার যে লোকসভা নির্বাচন তা সম্পন্ন হয়ে যাবে। সেইগুলোর সুযোগ সন্ধান করতে আমরা চলেছি একেবারে পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে, যার পরে যে জায়গার পরে শুধু জল আর জল। আর সেই জায়গায় পৌঁছতে গেলে আমরা এই মুহূর্তে যা টপ পাবো সেটাও জল আর জল। সামনেই আমি বলবো আমার সহকর্মীকে দেখা পাবে, সামনেই জল আর জল। আর দুদিন আগেই গত রবিবার রাত্রিবেলা আমরা জানি যে রমেলা এসেছিল, আছড়ে পড়েছিল আসলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমানায় তারই একটা অংশের নাম সাগরদ্বীপ। সেই সাগরদ্বীপের উদ্দেশ্যেই আমরা চলেছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি লট নাম্বার 8-এর যে জেটি তার ওপরে। আর আমি আমার সহকর্মীকে বলবো দেখাতে যে দূরে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল, কারণ জলের যদি কোনো রকমের উচ্ছ্বাস তৈরি হতো তাহলে হয়তো সেই জল প্লাবিত করে ফেলতে হয়তো স্থলভাগকে। সেই জন্য কিন্তু এইদিকে দেখেছি আমরা, ওদিকেও আমি বলবো একটু দেখাতে যে ওদিকে পুরো জায়গাটা জুড়ে কিন্তু অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল। যদিও সেরকম বড় কোনো অঘটন ঘটেনি, কারণ ঘড়িতে যে সময়সীমার মধ্যে এই রমেলা আশ্রমের কথা ছিল তার বেশ কিছুক্ষণ আগেই রমেলা আশ্রমের ফলে কিন্তু জোয়ারের সময়টা পায়নি। জোয়ারের সময় বা ভরা কোটাল না পাওয়ার কারণে বিরাট বড় যে ক্ষতি সেটা হয়তো সেভাবে হয়নি। আর আমরা সাগরে যাব, সাগরে ঠিক কী কী হয়েছে, রবিবার কী কী হয়েছে, আজকে মঙ্গলবার আমরা গিয়ে দেখবো। আজকে এই মুহূর্তে বিকাল 4টে অন্ধকারাচ্ছন্ন ছিল, মেঘলা আবহাওয়া, এবং জলেও কিন্তু আমি বলবো আমার সহকর্মীকে, আমাদের ভেসেল এসে গেছে, আমরা ভেসেলে উঠবো, কিন্তু তার আগে বলবো সহকর্মীকে দেখাতে যে জলেও কিন্তু এই মুহূর্তে বেশ ঢেউ রয়েছে। সেই ঢেউর মধ্যে দিয়ে ভেসে ভেসে আমরা যাব গঙ্গার একেবারে শেষ সীমানায়, গঙ্গার যেখানে মোহনা সেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করবো। এবং সেখানে পৌঁছে আমরা দেখাবো যে ক্ষয়ক্ষতি কতটা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ শেষ দফার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন নিয়ে তারা কতটা চিন্তিত, তার জন্য তারা কতটা প্রস্তুত, সেইটাও কিন্তু নিশ্চয়ই আমরা দেখাবো। আমরা এখানে শেষ করছি। আমি মাত্র আমার সঙ্গে রয়েছে ডায়মন্ড হারবার ক্রিমিনাল মুক্ত করতে ও শান্তি ফেরাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ভূমিপুত্র অভিজিৎ দাসকে পদ্মফুল চিহ্নে 1 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। Subscribe our channel. Press the bell icon.